আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ফোনটি কাজ করব, এটি হচ্ছে Google-এর একটি ফোন। আর এই ফোনটির ভিতরে উনার অনেক জরুরি কিছু পিডিএফ ফাইল রয়েছে, ডকুমেন্ট, যেগুলো উনার পড়ালেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে উনার সম্ভবত এক্সাম। উনি আমাকে WhatsApp-এ মেসেজ করেছেন এবং চিঠিও পাঠিয়েছেন। দেখুন, উনি একটি ভুল করেছেন। সেটি হচ্ছে এই কুরিয়ারের ভিতরে যদি কোনো সময় কোনো টাকা-পয়সা দেওয়া হয়, এটি কিন্তু অ্যা উচিত না। একদমই দিবেন না। কারণ হচ্ছে কুরিয়ারে ওখানে লেখাই থাকে কোনো নগদ টাকা পাঠানো নিষেধ। তো প্যাকেটের ভিতরে কোনো টাকা না দেওয়াই ভালো। তো যাই হোক, উনার চিঠিতে উনি যেটি বলেছেন যে এটি খুবই গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট এই ফোনটিতে রয়েছে। Google Pixel 5 এ 5G একটি ফোন। আর এই ফোনটি বর্তমানে ডিসপ্লেতে কিছু আসছে না। অনেক সময় মনে হয় ফোনটি অন আছে, কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা আসে না। আবার মাঝে, মাঝে মনে হয় একদম অফ হয়ে যায় এরকম। তো এই হচ্ছে কন্ডিশন। আর এই ফোনটি যে সার্ভিস চার্জ উনি এই মুহূর্তে ৳১৩০০ উনি পাঠিয়েছেন। যে আর বাকি যে টাকাটা লাগবে সেটি উনি পরবর্তীতে কুরিয়ারে অথবা বিকাশের মাধ্যমে পাঠাবেন। তো বিলের ব্যাপারে আসলে এভাবে কখনোই আমি অ্যাডভান্স কোনো টাকা দিতে বলি না। কাজ হওয়ার পর আপনারা টাকা পেমেন্ট করবেন। সেটি বিকাশে অথবা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে। আপনি ফোন যখন হাতে পাবেন সেই সময় কুরিয়ার অফিসে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন। আপনি চাইলে ফোনটা চেক করে দেখে তারপর পেমেন্ট করতে পারবেন। তো যাই হোক, আজকের এই ফোনটি আমি খুলে নিলাম এবং এটি সিপিইউ রিভলভ করব। আপনারা জানেন যে Google-এর ফোনগুলো সিপিইউ থেকে অনেক সমস্যা হয়ে থাকে। বিশেষ করে এই Google Pixel 5 এ 5G এই ফোনটিতে। তো এই ফোনের যে প্রবলেমগুলো হয়, ফোনগুলো অনেক সময় হঠাৎ করে ডেড হয়ে যায় এবং কোয়ালকম পোর্ট করে। আবার কোনো ফোন কিন্তু দেখা যায় অন থাকে কিন্তু ডিসপ্লেতে কিছু আসে না। এই সমস্যাগুলোও অনেকের হয়। তো অনেকেই হয়তো ধারণা করেন যে হয়তো তার ডিসপ্লেটি খারাপ হয়ে গেছে। তো কোনো ধরনের আসার বা কোনো চাপ না লেগে ডিসপ্লে হুট করে এভাবে যদি কালো হয়ে যায় বা ডিসপ্লে আসছে আবার মাঝে, মাঝে আসে না বা অনেক সময় ঝিরঝির বিভিন্ন ধরনের কালার হয়। এরকম সমস্যা হলে ধরে নিতে হবে যে এটি প্রসেসর থেকে প্রবলেম হয়। কারণ প্রসেসর থেকে এই ধরনের প্রবলেমগুলো এর আগে অনেকগুলো পেয়েছি এবং কাজ করেছি। তো অনেকদিন পর Google-এর একটি ফোনের কাজ নিয়ে আসলাম। আর এই ফোনটির কাজ করতে গিয়ে আসলে একটি কথা মনে পড়ে গেল। রিসেন্টলি আমার একটি ফোন Google Pixel 6 একটি ফোন কাজ করতে গিয়ে সিপিইউটি ড্যামেজ হয়ে যায় আমার হাতে। Google Pixel 6 এর কাজ এর আগেও করেছি। আমার ভিডিও আপলোড করা আছে। কিন্তু তারপরেও অ্যাক্সিডেন্টালি একটি ফোন ডেড হতেই পারে। যদিও আমার কাছে এটি খুবই খারাপ লেগেছে কাস্টমারের চেয়ে। কাস্টমারকে আমি বুঝিয়ে বললাম। আমি সিপিইউ রিমুভও করিনি। রিমুভ করার আগেই আমি সেটি সারেন্ডার করেছি। র‍্যামটি রিমুভ করার পর যখন দেখলাম সিপিইউটি নিচ থেকে ফুলে উঠেছে। আসলে সিপিইউর যে আপার লেয়ারটা সেটি খুবই পাতলা থাকে এবং কি অনেক সময় হিটের কারণে ফুলে যায়। তো সেরকম একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি সেটি তাকে যার ফোন তাকে সুন্দর করে বুঝিয়ে বললাম যে এই ব্যাপার। আর কাজ করার আগেও আমি উনাকে বারবারই বুঝিয়ে বলেছি যে এই কাজটি করতে গিয়ে ঝুঁকি আছে, আনসাকসেস হতে পারে। তো সবসময় যে সাকসেস হবে, সবসময় সবগুলো কাজ সাকসেস হবে, হয়ে যাবে, এটা ভুল ধারণা। অনেকেই কমেন্টে বলেন যে আপনার সব কাজ হয়ে যায়। আসলে বিষয়টা এরকম না। অনেক ফোনই কিন্তু হয় না। অনেক ফোন আনসাকসেস থাকে এবং কাজ করতে গিয়েও সমস্যা হতে পারে বা অনেক সময় দেখা যায় অনেক লাইন ড্যামেজ হয়, আইসি ড্যামেজ হয় বা অনেক কাজের কন্ডিশন খারাপ থাকে যে কারণে কাজগুলো সাকসেসফুলি রিপেয়ার করা যায় না। তো ভিডিও দেখে অনেকেই এই ধরনের ধারণা করে থাকেন যে সব কাজ হয়ে যায়, সব কাজ হয়ে যাবে। এরকম না। এই Google-এর এই কাজটি করতে গিয়ে আমার ওই Google-টির কথা মনে পড়ল, যে কারণে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তবে হ্যাঁ, কাজ করার সময় কোনো সময় যদি প্রবলেম হয়ে যায় সেটি কাস্টমারকে বুঝিয়ে বললে কাস্টমারের সেটি ইতিবাচক ধারণা থাকে। না হলে সেই ফোনটি নিয়ে বিভিন্ন জায়গায় উনি দেখাতে থাকবেন। উনার যেরকম সময় নষ্ট হবে, সেই সাথে অন্যান্য টেকনিশিয়ান গুলোও কিন্তু হয়রান হতে থাকে বা হয়রানির শিকার হয়। তো আমি এ ধরনের অনেক ফোন পাই যেগুলো হয়তো ড্যামেজ হয়েছে, খারাপ হয়েছে। কিন্তু কাস্টমার কিন্তু এই বিষয়গুলো জানে না। জানলে হয়তো সেই বিষয়টি আমাকে আগে থেকেই জানাতে পারত যে আমার ফোনটি এই কাজ করা হয়েছে বা এই সমস্যার কারণে সে রিটার্ন করেছে। তো এই জায়গা থেকে কারণ একটি কাজ করতে গিয়ে আনসাকসেস হতেই পারে, সমস্যা হতে পারে। সেটি আমরা যদি খোলামেলা বলি তাহলে
সেটি ভালো হয়। আর একটি কাজ আসলে কেউ কোনো টেকনিশিয়ানই চায় না যে খারাপ হয়ে যাক বা আনসাকসেস হোক। প্রত্যেকেই চায় যে কাজটা সুন্দর করে সে করুক। দেখুন এই কাজগুলো আমাদের যারা আমরা কাজ করি, আমাদের কাছে এই কাজের যে বিল বা অ্যামাউন্ট যে টাকাটা আমরা পাবো সেটার চেয়ে আমাদের এই কাজগুলো সাকসেস হলে কিন্তু বেশি ভালো লাগে। এটি হচ্ছে বাস্তব। যারা অ্যাকচুয়ালি কাজকে ভালোবাসেন, অনেক সময় টাকার জন্য আমরা আসলে কাজ করি না। আমাদের কাজ করতে ভালো লাগে বা কাজটি সাকসেস হলে নিজের কাছে একটি গেমে জয় করার মতো, যেমন কোনো একটি গেম উইন করলে যেরকম নিজের কাছে আনন্দ লাগে, সেরকমই আরকি এই কাজগুলো করলেও কিন্তু ভালো লাগে। আর যখন কাজটি আনসাকসেস হয় বা কোনো প্রবলেম হয় তখন কিন্তু আমাদের অনেক খারাপ লাগে। এটি আমার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে কেমন লাগে আপনারাও জানাবেন। তারপরেও আমাদের মেনে নিতে হবে। আর ভালো মন্দ একসাথেই থাকে এবং সাকসেস আনসাকসেস এটাও পাশাপাশি থাকে। তো ক্লিয়ার করলাম কারণ রিসেন্টলি অনেকেই কমেন্ট করেছেন, আবার WhatsApp এ অনেকে বলেন যে, অ্যা "আমার ফোনটা আপনি দেখেন, আপনি অনেক কাজ করেছেন, আশা করি হয়ে যাবে।" তো সবসময় তো আসলে আশা দিয়েও হয় না। অনেক সময় নসিবে না থাকলেও সেটা হয় না। তো চেষ্টা করি ইনশাআল্লাহ, যদি নসিব ভালো থাকে হয়ে যায়, এই আরকি। তো এই Google এর Pixel 5 এ 5G যে ফোনটি ছিল লেখা আসতো না। আমি ১ম এ দেখুন চার্জার ইনপুট করলাম। এখানে চার্জার ইনপুট করলে 01 বা 02, 02 থেকে নেমে 01 এ আসবে। এটি যদি আসে তাহলে নরমাল রিডিং রয়েছে এবং ফোনটি অন হবে আশা করা যায়। এটি ফোন ফিটিং করার আগে আমরা চেক করে নিতে পারি। খুব সহজ একটি উপায়। এরপর ফিটিং করার পর আমরা কিন্তু বাকি যে চেকগুলো সেগুলো করতে পারবো। এখন আমি জাস্ট ডিসপ্লে লাগিয়ে ১ম এ দেখব যে ফোনটি ডিসপ্লে লেখা আসে কিনা বা অন হয় কিনা। অলরেডি ব্যাটারির লোগো দেখতে পাচ্ছি। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ব্যাটারির লোগো আসছে। তার মানে এই ফোনটিতে চার্জ হয়তো কম রয়েছে। চার্জ একেবারেই কম থাকার কথা। কারণ ফোনটি বন্ধ ছিল। তো আমি একটু চার্জ করে নেব এবং চার্জ শেষে অন হলে সম্পূর্ণ ফিটিং করেই অন করলাম। দেখুন এই যে একদম অন হয়েছে কমপ্লিট। উনার জরুরি ডকুমেন্ট রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডকুমেন্টগুলো পারলে Google Drive এ আপলোড দিতে বলেছিলেন। কিন্তু আমি বললাম ফোনটি ২ দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। পরে বলল যে আপনি সব চেক করে পাঠিয়ে দেন, সমস্যা নেই। তো যা হোক এই যে ফোনটি কমপ্লিট হয়েছে এবং ক্যামেরাগুলো ঠিকঠাক রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।